20,000 টাকা বাজেটের মধ্যে মোটরোলার ফোন বাংলাদেশ বাজারে মোটরোলা মোটো G54। তো এই মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির একটি ভালো প্রসেসর, তার সাথে মেইন ক্যামেরাতে রয়েছে মোবাইল ফোনটির OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়া এই মোবাইল ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমতই এই মোবাইল ফোনটির প্রাইস নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে 128GB ভ্যারিয়েন্ট অ্যারাউন্ড 20K এর আশেপাশে। তো প্রথমে যদি ফোনটির ডিজাইন নিয়ে বলতে চাই তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের হলেও এই মোবাইল ফোনটির যে ব্যাক সাইডটি রয়েছে সেটিতে রয়েছে ভিগেন লেদার ফিনিশ, যার ফলে মোবাইল ফোনটি দেখতে এবং হাতে নিয়ে একটু প্রিমিয়াম ফিল আসে। এ জায়গাতে যদি প্লাস্টিক দেওয়া হতো বন্ধুরা, তাহলে এটি একটু সস্তা মোবাইল ফোনের মতন লাগতো। এছাড়া মোবাইল ফোনটির ব্যাক সাইডের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং মোবাইল ফোনটির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরোলার ব্র্যান্ডিং রয়েছে এবং মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের দিকে রয়েছে পাঁচ হোল কাট ডিসপ্লে এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেলগুলো আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। তবে মোবাইল ফোনটির নিচের দিকে চিনটি আরেকটু যদি মিনিমাল করা হতো তাহলে এটি দেখতে আরও বেশি দুর্দান্ত এবং অ্যাট্রাকটিভ লাগতো। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে 3.5mm জ্যাক সহ আপনারা এই মোবাইল ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এই মোবাইল ফোনটিতে আপনারা ডলবি অ্যাটমস এর স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, যা সাউন্ড কোয়ালিটি বেশ দুর্দান্ত এবং চমৎকার। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে টাইপ সি পোর্ট এবং সিম ইজেক্টর পিন। এছাড়া মোবাইল ফোনটিতে বাকি প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। মোবাইল ফোনটি হাতে নিয়েও খুব একটা ভারী বোধ মনে হয় না, কারণ এই মোবাইল ফোনটির ওয়েট শুধুমাত্র 192 গ্রামের আশেপাশে এবং মোবাইল ফোনটির থিকনেস হলো 8.9mm। এছাড়া মোবাইল ফোনটির সাইজও খুব একটা বেশি বড় না, হাতে নিয়ে একটি কমফর্ট ফিল পাওয়া যায়। তো মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.5 ইঞ্চ। তো 6.5 ইঞ্চ এই সাইজটি আমরা স্ট্যান্ডার্ড একটি সাইজ বলতে পারি। তো এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে বিষয়টি একটু বড় মনে হয় এবং এর চাইতে যদি ছোট হয়ে যায় তাহলে বিষয়টি অনেকটাই ছোট আমাদের কাছে মনে হয়ে থাকে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাসের 120Hz একটি ডিসপ্লে। তো মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি বা কন্ট্রাস্ট বা এই জায়গাতে আপনারা যখন ভিডিওটি ওয়াচ করবেন বা কাছ থেকে অথবা দূর থেকে আপনারা যেখান থেকে ভিডিও ওয়াচ করেন না কেন, মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেস সকল কিছুই আপনাদের কাছে ভালো লাগবে। তো মোবাইল ফোনটির ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ডিসপ্লেটি দুর্দান্ত এবং চমৎকার লেগেছে আমাদের কাছে এই প্রাইস পয়েন্টের মধ্যে থেকে। তো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যদি বেশি মিডিয়া কনজিউম করেন তাহলে আপনাদের কাছে মোবাইল ফোনটির ডিসপ্লেটি ভালো লাগতে পারে। আর এই মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। কিন্তু বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে আরও 1 বছরের ওএস আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা এই মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড 14ও পেয়ে যাবেন। তো এই জায়গাতে যদি অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসতো এবং যদি আমরা 1 বছরের ওএস আপডেট পেতাম তাহলে আমরা এই মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট পেতাম, তাহলে আমরা আরও বেশি একটু লেটেস্ট থাকতে পারতাম এই মোবাইল ফোনটির সাথে। অথবা যদি মোবাইল ফোনটি 2 বছরের ওএস আপডেট দিত তবুও এই মোবাইল ফোনটির ক্ষেত্রে আরও একটু ভালো লাগতো। এছাড়া আপনারা যেটা সকলেই জানেন যে আসলে মোটরোলার ইউআইটি কতটা ক্লিন এবং কতটা ভালো হয়ে থাকে। তো এই মোবাইল ফোনটির ইউআই সিস্টেম নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদের কাছে বেশ ক্লিন এবং বেশ এই জায়গাতে ভালোই লেগেছে এই মোবাইল ফোনটির ইউআই সেকশন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে এসওসি হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7020, যেটা হল 6nm বেসড একটি প্রসেসর। তো মোবাইল ফোনটির যদি প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই তাহলে আপনারা এই বাজেট পয়েন্ট থেকে এই প্রসেসরটি কম্পেয়ার করতে পারেন লাইক এই জায়গাতে মিডিয়াটেক হিলিও G99 এর সাথে, অথবা যদি আপনারা স্ন্যাপড্রাগনের সাথে যদি কম্পেয়ার করতে যান তাহলে আপনারা স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটির সাথে কম্পেয়ার করতে পারবেন। তো এই প্রসেসরটির সাথে কম্পেয়ার করতে গেলে এই মোবাইল ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে পারফরমেন্স সেকশনের দিক দিয়ে। এছাড়া মোবাইল ফোনটির র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, যেটা আমরা বেশ ফাস্ট এবং ভালো বলতে পারি এই প্রাইস পয়েন্ট থেকে। তো ওভারঅল এই মোবাইল ফোনটি যদি পারফরমেন্স নিয়ে বলতে চাই তাহলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে ফ্রি ফায়ার, পাবজি সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে সেগুলো আপনারা আরামসে প্লে করতে পারবেন। এছাড়া আপনারা ডেলি লাইফে যতগুলো কাজকামগুলো রয়েছে সেগুলো আপনারা আরামসে প্লে করে নিতে পারবেন। আপনারা এই বাজেটের মধ্যে যেমনটা পারফরমেন্স আশা করে থাকেন তেমনটা পারফরমেন্স আপনারা এই মোবাইল থেকে অবশ্যই পেয়ে যাবেন। এছাড়া মোবাইল ফোনটিতে আপনারা NFC এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া আরও একটি জিনিস আমি প্রথমেই ভিডিও শুরুতে বলা ভুলে গেছি যে এই মোবাইল ফোনটিতে কোনো প্রকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, যেটা আমরা এই বাজেট পয়েন্ট থেকে বর্তমান সময় দেখতে পাই না। তো আপনারা এই মোবাইল ফোনটিতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমাদের কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে একটি মাইক্রো ক্যামেরা। তো এই জায়গাতে যদি মাইক্রো ক্যামেরার জায়গায় যদি আলট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে দেওয়া হতো তাহলে আরও একটু ভালো হতো।
তো এই প্রাইস পয়েন্ট থেকে আমরা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে এই একটি বিষয় কমতি বলতে পারি, সেটা হলো এই মোবাইল ফোনটিতে যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দিত। এছাড়া মোবাইল ফোনটির যদি ছবি কোয়ালিটি নিয়ে বলতে যাই, যেহেতু মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে, যেটা আমরা এই বাজেট পয়েন্ট থেকে দেখতে পাই না, সেটা আবার আমরা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। তো মোবাইল ফোনটির থেকে তোলা ছবিগুলোর যাতে কালারগুলো একটু বুস্টেড মনে হয়, এছাড়া মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো একটু ওয়ার্ম টোনে নিয়ে যায়, যেটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে এই বিষয়টি খারাপ লাগতেও পারে। তো ওভারঅল মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো আমাদের কাছে বেশ ভালো এবং খুবই ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এটি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন যে আসলে মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর কেমন আপনাদের কাছে মনে হয়েছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া মোবাইল ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 60 fps ভিডিও শুটিং করতে পারবেন এবং বন্ধুরা মোবাইল ফোনটিতে যেহেতু ওআইএস এর সাপোর্ট রয়েছে, তাই জন্য আপনারা মোবাইল ফোনটি থেকে শুট করা ভিডিওগুলো একটু স্টেবল পজিশনে পেয়ে যাবেন। যদিও আপনাদের ভিডিও শুটিং এর ক্ষেত্রে আপনাদের যদি হাত যদি নড়ে বা শেখে শেখে যদি হয়, তবুও মোবাইল ফোনটিতে আপনারা একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। এছাড়া আপনারা ছবি তোলার ক্ষেত্রে এই বিষয়টি সাপোর্ট পেয়ে যাবেন, যে আপনারা ছবি তোলার ক্ষেত্রে যদি আপনাদের হাত নড়ে বা চড়ে, তবুও আপনারা একটি স্টেবল ইমেজ পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি আমরা বলতে যাই, তাহলে অনলাইনের তথ্য মতে মোটোরোলা মোটো G54 এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। তাই জন্য এই মোবাইল ফোনটির থিকনেসটি একটু বেশি, যাতে 6000 mAh এর ব্যাটারি, এটি একটি বিগ ব্যাটারি। এটা আপনারা আবার এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি বড় ধরনের প্লাস পয়েন্ট ধরতে পারেন। তো বন্ধুরা সর্বশেষে মোবাইল ফোনটির সকল বিষয়গুলোই তো নিয়ে আলোচনা করে নিলাম। তো মোবাইল ফোনটি নিয়ে যদি আমরা ওভারঅল বলতে যাই, তাহলে এই প্রাইস পয়েন্ট থেকে আপনাদের কাছে এই মোবাইল ফোনটি না কেনার দুটো কারণ এই জায়গাতে আপনারা বলতে পারেন। সেটি হলো একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং দ্বিতীয়ত হলো এটি একটি আনঅফিসিয়াল মোবাইল ফোন। তো যারা আসলে এই বাজেটের মধ্যে একটি অফিসিয়াল মোবাইল ফোন কিনতে চাচ্ছেন এবং এই বাজেটের মধ্যে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরার প্রয়োজন, তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি এড়িয়ে যেতে পারেন। এছাড়া যারা এই বাজেটের মধ্যে আনঅফিসিয়াল মোবাইল ফোন হলেও হবে এবং চারিদিক দিয়ে যারা একটি ভালো মোবাইল ফোন চাচ্ছেন বা একটি ভালো প্যাকেজ চাচ্ছেন এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা না হলেও হবে, তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি চয়েসে রাখতে পারেন। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।